এই আসামিকে যদি মধ্যে সরি দেয় না। উম্মে হামেদা কানতে কানতে বাদশাহ মনসুর জেলখানার দিকে দৌড়ে দৌড়ে যায়। আবু হানিফারে ভিতর থেকে দেখে আমি কোন কোয়ার্টারে রুমে আছি। উম্মে হামেদা তো বুঝতে পারবে না, গোটায় জেলখানা চতুর্দিকে কান্দি বেড়াইবে। ওই সময় আবু হানিফা ডান দিকের হাতটা জানালার ফাঁক দিয়ে ফুটিয়ে দিয়ে বাড়ি করিয়ে সামনের দিকে উম্মে হামেদাকে দেখে ডাকতেছে, হামেদা ওই বাগে যাচ্ছি না রে, আয় আয়, আমি এই কোয়ার্টারের ভিতরে বন্দি। উম্মে হামেদা আবু হানিফার হাতটা যখন জানালা দিয়ে দেখলেন, উম্মে হামেদা সেই পাগলার মতন হয়ে গেল। স্বামী, আপনি কোন অপরাধে আজকে এত কঠিন জেলখানার ভিতরে বন্দি? আবু হানিফা কান্দে বিবেরে, কোনদিন অপরাধ করছি বাংলার কাছে, তার বিনিময়ে আজকে শাস্তি আমার করতেছে। উম্মে হামেদা, তুমি না আমাকে আগে বলছো রাস্তা পথ দেখি চলো, আমি সেদিন থেকে রাস্তা পথ দেখি চলি রে বিবি। তার ভিতরে আমি বাদশাহ মনসুরের কাছে আমি বন্দী হয়ে গেলাম। উম্মে হামেদার স্বামীর কান্দন দেখে, আবু হানিফার চোখের পানি দেখি, উম্মে হামেদা ভাবছে রে, আমি যদি বাইরের থেকে পাগলই হয়ে যাই, আমার স্বামী ভিতরে আরো পাগল বেশি হবে। বলছে, স্বামী গো, পরহেজগারি লাভ করতে হলে এইটুক ইমান রক্ষা করতে হবে, আপনার সবুর হতে হবে, আপনার ধৈর্য নিতে হবে, না আপনার পরহেজগারি আমল হবে না। স্বামী, আপনি জেলখানায় থাকেন, আমি তোমার স্ত্রী বাড়ি দিকে যাই, আমার আব্বাকে খবর করব, আমার আব্বার কানের মধ্যে দিয়ে দেবো। উম্মে হামেদা বাড়ির দিকে দৌড় মারলেন, যে বাপের বাড়িতে আব্বাকে খবর করো। আব্বা, কেমা তোমার জামতা বিনা অপরাধে তোমার জামাই আবু হানিফা মনসুর জেলখানায় বন্দী হয়েছে। আব্বা গো, সকালবেলা আদালত হয়ে আবু হানিফার শ্বশুর দুই চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ, আমার যাবতে কোনদিন কারো অন্যায় করে নেই আল্লাহ, এই বাদশাহ মনসুর এত করা কোন আসামি যে বানাইছে আল্লাহ আমি তো জানি না। রাত্রি পেয়ে গেল রে, বাদশাহ বলল, মন্ত্রী, গত রাতের আসামিটা আমার রাজু দরবারে নিয়ে আসো, আমি দিনের মধ্যে সাক্ষী প্রমাণে বিচার আদালত করব। ও মন্ত্রী, আসামিটাকে দোকান থেকে নিয়ে আসো। আবু হানিফাকে আর মন্ত্রী, বাদশাহ মন্ত্রী, সেনাবাহিনীরা লোকাপ থাকে টানি টানি হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যায়। আবু হানিফা দুই চোখের পানি বন্ধ হয় না, বাদশার সামনে যায় দাঁড়ায়। বাদশারা পুষ্কর, আবু হানিফা, তুমি একজনকে আমি ছেলে রে, তোর নাম আমি চতুর্দিকে শুনছিলাম, আজকে তুমি এত বড় খারাপ কাম করলি রে আবু হানিফা, আজকে তোমার দ্বারায় এই মেয়েটা একটা পশমের ক্ষতি হয়ে গেল। সত্যি করে বল আবু হানিফা, আমি বাদশাহ মনসুর, আমি কারো ডিগ্রি দেখি না, আমি কারো চেহারা দেখি না, আমি নেই বিচারক, আমি আল্লাহকে ভয় করি, বিচার করি। আবু হানিফা চোখের পানি দিয়ে বুক ভিজে যাইতেছেন, মহারাজ আপনি নেই বিচারক আমি জানি, মহারাজ আপনার বিবেকে কি হয়, আমার দ্বারা কি এই মেয়েটা একটা পশম ক্ষতি হবে? আবু হানিফা বলেন, বাবা আমি তো বিচারক, আমি জানি তোমার দ্বারা একটা পশম এই মেয়েটার ক্ষতি হবে না, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা সত্যি করে বলো, আল্লাহকে ভয় করি বলো। আবু হানিফা বলে, মহারাজ আমি যদি অপরাধ করি থাকি, অপরাধের বিচার আপনি করবেন। আমি খোদার কসম করি বলি, মহারাজ আমি মেটার দিকে ভালো করি তাকিয়েও দেখি না।
বাদশাহ মনসুর বলো, দুষ্ট মেরে সত্যি করিবাল বেটি, সত্যি করিবাল। আবু হানিফার দ্বারায় তোমার শরীরের একটা পশম যদি ক্ষতি হয়, আমি বাদশাহ মনসুর ছাড়ি দেব না। বললে মা তোমার জবান দিয়ে বল। দুষ্ট মেয়েটা তখন বল, মহারাজ সত্যি আবু হানিফা হুজুর সত্যি বলছে, আমার হুজুর মিথ্যে কথা বলে নাই। আমার হুজুর এখন আমার দিকে ভালো করে তাকেও দেখে নাই। আবু হানিফা হুজুরের দ্বারায় আমার একটা পশম ক্ষতি হয় নাই। যেরকম সুবহানাল্লাহ বলো। তাহলে তুমি এই কাজটা করলি কেন? বলছে মহারাজ আমার ডানে বাঁ দেখো যত যুবক আছে, এই যুবকগুলো আমাকে দিরহাম লোভে, টাকার লোভে আমাকে এই উল্টা করতে বলছিল। মহারাজ আমি মূর্খ মেয়ে, পড়াশোনা জানি না, পয়সার লোভে পড়ে এই যুবকদের পাল্লায় পড়ে আমি বাধ্য হুজুরকে আমি কষ্ট দিলাম। হুজুর আমাকে ক্ষমা করে দেন। আবু হানিফা হুজুর আমার দিকে এক ইঞ্চি খারাপ নজরেও তাকায় নাই, আমার রুমের দিকেও তাকায় নাই। নাই থাকবেন একটা মহিলা 200 টাকা দিচ্ছে। বাদশা বিচার করবে এখন। বাদশাকে বলো, মহারাজ আমার ডানি বেজে ছেলেগুলো দাঁড়িয়ে আছে, এনার জন্য আজকে আমার এই পরিস্থিতি হলো। বাদশাহ মনসুর এখন ডাইনি বানি সাক্ষী, মিথ্যের সাক্ষীদের প্রমাণ কি হবে, আবু হানিফার কি হবে, মহিলাটার কি হবে, আপনারা শুনবেন না? শুনবেন? কে কে শুনবে হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। শোনাই অস্ত্র চলাইতে পারে না, জোরে কথা বলতে পারে না। আবদুল্লাহ কানতে কানতে যখন যায় বাড়িতে নিয়ে যায়, ওনাকে খলিফা রাষ্ট্রপতি ওমরকে যখন শুয়ে তুলেন, আবদুল্লাহ দেখে কান্দে রে শোনা, আব্বা আব্বা গো একটা বার কথা বলো আব্বা, আমি তোমার বড় ছেলে আবদুল্লাহ। আব্বা আমার না যখন তখন আবদুল্লাহ আবদুল্লাহ করে থাকে। আব্বা তুমি 2 চোখ বন্ধ করেছো কেন? আবদুল্লাহ আর বেশি দেরি করলো না, তাড়াতাড়ি মক্কার একজন ভালো চিকিৎসক বিজ্ঞর কাছে চলে গেলেন। ভালো চিকিৎসকের কাছে যাইয়া আনিয়া বললেন, ও কবিরা চিকিৎসক সাহেব, আমার আব্বা চিকিৎসার ব্যবস্থা করিয়া দেন। আবদুল্লাহ চোখের পানি বন্ধ হয় না। আবদুল্লাহ রে, আমি তোর আব্বার চিকিৎসা করবো বাবা, তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে তুমি 1 গেলা দুধ নিয়ে আসো। আবদুল্লাহ আমি তোর আব্বার চিকিৎসা শুরু করে দেব। আবদুল্লাহ ঘরের মধ্যে দৌড়ে দেয়া 1 গেলা দুধ আনি ওই কবিরাজ বিখ্যাত হাতে দেয়। না না আবদুল্লাহ, আমার হাতে দিয়ে লাভ নাই, তোমার নিজ হাত দিয়া তোমার বাবাকে দুধ পান করিয়া দাও। আবদুল্লাহ রে, তোর আব্বাকে নিজ হাত দিয়ে দুধ পান করিয়া দাও। আবদুল্লাহ যখন নিজের বাবার মুখের মধ্যে দুধ দিয়ে দেয়, ওই সময় দুধ যখন মুখের ভিতরে ঢুকিয়া যায়, যে দিকে চুরি ঢুকতে গাও, ওই দিকে দুধের চড়া খুলে বেরিয়ে যায়। কবিরাজকে বিখ্যাত ডাক্তার বলছে, আবদুল্লাহ রে বাবা, আমি তোর আব্বা চিকিৎসা করতে পারবো না বাবা, আমার দ্বারা তোর আব্বা অসুস্থ হবে না, আমি চলে গেলাম। আবদুল্লাহ আবদুল্লাহ রে, কি বেটা রে, কি কান্দে রে। আবদুল্লাহ পাগলার মতন হয়ে গেল। আবদুল্লাহ খবর পেয়েছে মদিনায় একদম বিখ্যাত চিকিৎসক আছে। আবদুল্লাহ কাঁদতে কাঁদতে মদিনার বিখ্যাত চিকিৎসকের বাড়ি থেকে পৌঁছে গেলেন। আবদুল্লাহ যে কান্দে, মদিনার বিজ্ঞ চিকিৎসক বলো, বাবা এ বেটা তুই কাঁদছিস কে, তুই কান্দ কেন, তুমি কে? কইছে আমি রাষ্ট্রপতি ছেলে, আমার নাম আবদুল্লাহ, আমার বাবা হযরত ওমর। বাবা খলিফা ওমরের কি হয়েছে? আমার আব্বার অসুস্থ। ও কবিরাজ চিকিৎসক দয়া করে চলো। আবদুল্লাহ কানুন থেকে আর সহ্য করতে পারে না। আবদুল্লাহ কান্দিস না, আবদুল্লাহ চল তোর বাবার চিকিৎসা আমি করবো। আবদুল্লাহ পাশে পাশে মদিনার চিকিৎসা
যখন আসে গো, আসি দেখে সাহাবারা কাঁদতেছে। আব্দুল্লাহ বড় বিজ্ঞ চিকিৎসক আনলেন। আব্দুল্লাহ যে দেখে তার বোন হাফসা কান্দি পাগল হয়ে আছে। হযরত ওমরের একটা মেয়ে গো, তার নাম হযরতে হাফসা। হাফসা কান্দি জমিনে পড়ে পাগল হয়ে আছে। ওই সময় চিকিৎসক বলল, আব্দুল্লাহ মদিনার থেকে ডাকে আনি, তুমি যদি কান্দ আমার কথা শোনো, আমি তোর বাবার এখন চিকিৎসা শুরু করে দেব। ঘরের মধ্যে যা আঙ্গুরের রস মানে তুমি আমার হাতে আনে দাও, আমি তোর বাবার চিকিৎসাটা শুরু করে দেব। আব্দুল্লাহ দৌড়ে দিয়া ঘরের মধ্যে আঙ্গুরের রস মানে আর কান্দে। শোনা মা গো, দুধ পান করে দিলাম, একটা চোখ মেলি দেখলাম না, আমি তোমার জন্য আঙ্গুরের রস বানাই দিছি আম্মা। আব্দুল্লাহ আঙ্গুরের রস মানে আনি সামনে দাঁড়াইল। প্রখ্যাত কবিরা চিকিৎসা বলো, আব্দুল্লাহ রে, তোমার বাবার মুখে আঙ্গুরের রসটা তুমি খোয়া দাও। আব্দুল্লাহ আঙ্গুরের রস মুখে দিয়ে দেয় আর কান্দে। ওরে শোনা আব্বা, তুমি আঙ্গুরের রস কেন খাওয়া না? মুখের মধ্যে আঙ্গুরের রস যখন বাবারা ঢালিয়ে দেয়, সব রসগুলো ভিতরে যায়। যেদিকে ছুরি লাগছে গো, ছুরি বেরিয়ে গেছে গো, সেই দিকে আঙ্গুরের রসগুলো বেরিয়ে যায়। মদিনা চিকিৎসক বলে, আব্দুল্লাহ আমি পারলাম না তোমার বাবার চিকিৎসা করতে। বাবারে, এত দূর থেকে আমি আসলাম, আমার ভাগ্য হলো না, তোমার আব্বার আমার দ্বারা চিকিৎসা হবে না। এক বন্ধুগণ, আব্দুল্লাহ ঢুলে পড়ে যাই গো, আমার আব্বার জন্য এত কষ্ট করলাম, আমার আব্বাকে কেউ সুস্থ করিতে পারে না। আজকে সমাজে কত আব্বা আছে গো, বিছনায় যদি পড়ি থাকে গো, একটা ট্যাবলেট দেনওয়ালা সন্তান মেলে না। কত মা আছে রে, মা বিছনায় যদি পড়ি থাকে একটা আঙ্গুরের রস পর্যন্ত মা খাইতে পারে না। আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করছে, কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমলটা কি? নবী বলল, কাল সালাতু আলা ওয়াক্তিহা। ওগো নবী, নামাজটা ভালো যদি হয় তারপরে কোন আমল আছে নাকি? নবী বলেছে, কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। 90% যুবক আছে সমা বিবি করার পরে ওই বিবির অধীনে চলে গো, বুড়ে বাপ লাগে। যদি একটুকু বাবা ঠান্ডার দিনে একটু জুতিয়া লাগে, বুড়ে বাপটা যদি একটা মাথার মধ্যে টুপি লাগে, বাবা একটা চাদর লাগে, ওই মাটা পায়ে চোট পড়লাই মা খালি পায়ে রাস্তায় চলে গো। তোর বিবির জন্য এত কিছু হয়, তোর ছেলেমেয়ের জন্য এত কিছু হয়। আল্লাহ বলো, বান্দা আল্লাহ লিয়াবুদ, আমার ইবাদত হয়ে পড়ে, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। জান্নাত অত সহজ, অত সহজ জান্নাত বাবা। জান্নাত কোথায়? তুই এখন নিজের মাটা একটা ট্যাবলেট কিনে দিবে পাশে, একটা বাপটা একটা 100 গ্রাম তুমি আঙ্গুর কিনে দিতে পারো না। মা তো দুধের জন্য পাগল, বাপ তো দুধের জন্য পাগল, তুমি 1 লিটার দুধ খাওয়াইতে পারো না। আর বিবির জন্যে নতুন বছরে 2025 সালের দিন দামি শাড়ি এনে দিতে পারো, যেরকম ঠিক না? ঠিক 2025 সালে নতুন বছর মার্কেট করে বেটির জন্যে, জামার জন্যে, বউয়ের জন্যে, কিন্তু বাবার জন্য মার জন্য মার্কেট হয় না, যেরকম ঠিক না? ঠিক। জান্নাত অত সহজ না। দৌড়ি যায় মা, বারবার যায় ছেলের কাছে, বারবার যায়। ছেলে বলছে, মা আমার রুমে আসো, যাও, কথা বলো না কেন মা? কইছে, বাবা তুই বড় অফিসার মানুষ, বা তোর রুমে সবসময় মানুষ থাকে বাবা, আমি যে কথা বলবো তুমি যদি রাগ করো, আছে না? আই বুড়ি এখানে কে, ডিসিপ্লিন বোঝো না? বাবা আমাকে ভয় লাগে। ছেলে বড় আখিলিন, বড় বুদ্ধিমান, কইছে, মা আমাকে খুলি বলো মা, মানুষ এসে মা তোর থেকে তো মানুষ দাবি না মা, তুমি বলো, খালি পুঁজি মারি যাও, আমার রুমে দেখি যাও, মানুষ আমার কাছে থাকবে মা, তুমি আসবা, আমি মানুষকে বলে দেবো এটা আমার মা হয়।
কইছে বাবা তুমি রাগ করবি না তো? কয় না, আমি এইবার আসলাম। বাবারে তুই ছোটকালে তোর আব্বা হারাইছো, তুমি তোমার আব্বার আদর ভালোবাসা পাও নাই। আমার জীবনে তোর ভালোবাসায় আমি দ্বিতীয় বিবাহ বসি নাই। আমার ছেলেকে কষ্ট দেব না। তোমার আব্বা যতটুকু সম্পত্তি ছেড়ে গেছে সব সম্পত্তি বিলীন করে দিয়ে তোমাকে লেখাপড়া করে দিয়ে আব্বা তো বড় চাকরি নিয়ে দিয়েছি। এতদিন পর্যন্ত তোমাকে রান্না বাড়া করি খোয়াইলাম আব্বা, আর আমি এই বুড়ে বয়সে তোকে রান্না বাড়া করি, তোর বন্ধু বান্ধবকে আমি এই জোগাড় দিতে পারি না। আমি একটা সুন্দর মেয়ে দেখি যাচ্ছি বাবা, ওই মেয়েটাকে বিয়ে করবা কি? ছেলে চমকে উঠছে, মা তুমি যদি পছন্দ করো মা, আমি না কথা বলবো না মা। মা তুমি এখনই চুক্তিপত্র করো, বিয়ের মহনা চুক্তি করো। ছেলের কথা শুনিয়ে মা দিলেন, মা বিয়ে প্রস্তাব করে দেন, মোহনা বান্ধি মেয়ে বাড়িতে আনলেন। ছেলে বড় খুশি হয়ে গেলেন, রে আমার মান পছন্দ নিয়মে রে আমি পছন্দ করব। হইলে বড় অফিসার মানুষ, বাড়ি অফিস যাওয়ার সময় সকালবেলা বিবির গায়ে হাত দিয়ে বলে, বিবি রে ও বিবি তুমি আছো শুধু আমার মার ভালোবাসায়, আমার মাকে যদি তুমি ভালোবাসা দিতে পারো আমি বড় খুশি হব রে বিবি। তুমি যদি আমার মাকে আদর করো আমি তোমাকে আদর করো। বিবি রে আমি যখন অফিসে যাব আমার মাটাকে তুমি যত্ন করবা। আমার মা নামাজি, আমার মা পরহেজগারি, আমার মা কোরআন তেলাওয়াত করে, আমার মা তাহাজ্জুদ গুজারি। বিবি রে আমি অফিস গেলে মার উজুর পানিটা দিও, মার গোসলের পানিটা জোগাড় করে দিও। বিবি আমার মা যদি তোর কথা খুশি হয়ে যায় আমি অফিস থেকে খুশি হয়ে যাব। বাড়ি আসি রে বিবি তো 2 গুণ বেশি আদর করবো। জোরে কোন সুবহানাল্লাহ। অফিস যখন চলে যায় বেঈমান বউ টিভি রুমে বসিয়ে যায়। যখন আজান শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, শ্বশুর কানে না মোত্তাকিন পরহেজগারী মেয়ের কানে যখন আজানের আওয়াজ হবে ওই মেয়ে টান সইতে পারবে না। কইছে বউ শব্দ কিসের মা? ঘরত এলাও টিভি দেখো, নামাজের টাইম হয়েছে মা, মুয়াজ্জিন আজান ফুঁকেছে মা, টিভিটা বন্ধ করো। এটা তোমার বাপের বাড়ির টিভি নয় তো, এটা আমার বাপ দিয়েছে, আপনার নামাজ আপনি পড়ি নেন। কইছে বৌমা এই তোমার পরকালে ভয় নাই, তোমার কবর ভয় নাই, কেমন পাপ করেছো নাকি? আপনি বুড়া মানুষ কম পাপ করেছে নাকি? শ্বশুর করি কোন বউ এলাম রে, এই তো বেটা দেখি আনি নাই, ঠিক না বেটি? এটা তো আমি দেখি আনছি। তা বউ শ্বশুর করে পাওয়ার দেখে জহরে নামাজ পড়ে নিছে, বউ তো সিরিয়াল বসে আছে, সিরিয়াল চলছে, আবার আসরে আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বৌমা এরাও বন্ধ করেন নাই? ইসবারে তোমার ভয় নাই? জহরের নামাজ নিয়ে বলছেন সিরিয়াল, এরাও সিরিয়াল চলছে, যাই পড়ি, বেশি প্যাস প্যাস না করিব। বা বউ পেশামিস কয়, শিক্ষিত বউ, প্যাস প্যাস ন করিব। লাস্টে কইছে বুড়ি কইছে মা স্বামী দূরে ব্যবসা বাণিজ্য করলে, দূরে চাকরি করলে মা স্বামীর জন্য দোয়া করতে হয়, আল্লাহ খুশি হয়ে যাবে, বালা মুসিবত স্বামীকে দিবে না, মুসিবত আল্লাহ ফেলাবে না। আপনি বুড়ে মানুষ বেশি কথা কইছে জানে, আজ মোর সিরিয়ালটা ভাল না লাগিল, রাগ করিয়ে কেবলের টিভির কেবল সিঁড়ি ফেলে দিয়ে কইছে বুড়ি আমি জানি তোর বেটা তোকে অত্যন্ত ভালোবাসে, আজকে তোর বেটার সাথে এমন লড়াই বাজে দিন জিন্দেগি তোর বেটা তোর মুখের দিকে তাকাইবে না। বুড়িমা ঘরে যখন গেলে কেবল তার সিঁড়ি ফেলে দিয়ে বৌমা যা ঘরে দরজা বন্ধ করি বাইরে লাইট অফ করে দিয়ে ঘুমিয়ে পড়লো। এমন সময় স্বামী অফিসার বাড়িতে আসলেন, আসি বলছে বিবি রে বিবি দরজা খোলো, দেখো কত মাছ কত মাংস নিয়ে যাচ্ছি, বিবি রান্না করো, আমার মা খাবে, আমি খাবো, তুমি খাবা। বিবি দরজা খোলে না। আয় বিবি আচ্ছা দেখো কত সবজি কত রকম ফল পাগল, বিবি রে আমি খাবো, আমার মা খাবে, তুমি খাবা, দরজা খুলে দাও। বিবি খোলে না, আবার চিক্কু দিয়ে বলছে বিবি তুমি সন্ধ্যাতে তুমি বাইরে লাইট অফ করছো কেন, ঘরের লাইট অফ করছো কেন? বিবি ডাক করি দরজা খুলে দিয়ে ঘরের লাইট অন করে দিয়ে বাইরে লাইট অন করে দিয়ে দৌড়িয়ে দেয়া টেবিলের কাছে একটা খাতা একটা কলম আনি বললো, স্বামী গো কেন দরজা খুলি নাই, তাড়াতাড়ি লিখিয়ে দাও, কি লাগবো?
স্বামী 3 তালাকে বান করে দাও, তালাক নামাটা লিখিয়ে দাও। স্বামী আমি তাড়াতাড়ি বাবার বাড়িতে চলে যাব। স্বামী বলছে পাগলি তোমাকে আমি কোন দুঃখে তালাক নামা লিখে দেয়। স্বামী কেন দরদ করলেন না? আপনি জানেন না, আপনি অফিস যাওয়ার পরে পরে তোমার মার মারপিট হয়, তোমার মা আমাকে মারে, তোমার মা আমার দায়িত্বলি গাল পরে, আমার বংশের দিকে হাত পায়। ও স্বামী গো আমাকে তালাক নেওয়া দাও, আমি তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। ও স্বামী আমি আমার বাবার একটা মেয়ে গো কোটি টাকা দিয়ে বিয়ে দিতে পারে, আরো 10 কোটি বাবা খরচ করতে পারবে, তবু তোমার মার জ্বালা সহ্য করতে পারি না। লাস্টে স্বামী বলছে বিবি রে, ও বিবি এই আমার মা তো তোকে পছন্দ করে নিয়ে আসছে। বিবি সত্যি যদি মা নাকচ হয়ে থাকে আমি খালি মার কাছে শুনিয়ে আমি এখন 3 তালাকের বান সার্টিফিকেট দিয়ে দেবো, তুই 5টা মিনিট দাঁড়াও। হ্যাঁ বিবি তোকে তালাক নামা লিখে দেওয়া হবে, তুমি রাগ করিও না, আমাকে মার ঘরের মধ্যে যে শুনতে দাও। না না তোমার মার ঘরে যেতে দেবো না, আমাকে তালাক নামা নিয়ে দিয়ে দাও। ও স্বামী গো তোমার মার রুমে গেলে আমি তোমাকে যাইতে দেবো না। না বিবি আমার মা যদি নাকচ হয়ে যায়, আমার মা যদি তোমাকে অপছন্দ করে আমি সেকেন্ডও তোমার রাখবো না, আমি 3 তালাকে বান করে দিয়ে দেব, শুধু আমার মার মুখের জবানটা দিয়ে তোমাকে শুনতে চাই। কবে না ছেলে হক্কানি ছেলে আকিলুন ছেলে বুদ্ধিমান ছেলে বলবে বিবি তোকে আমি 3 তালাক দিয়ে দেবো, বাধা নাই, কিন্তু মা যদি না পছন্দ হয়েছে নাকচ হয়ে গেছে আমি সেকেন্ডে রাখবো না, 3 তালাকে লিখে দিয়ে দেবো, খালি অপেক্ষা করে 1টা মিনিট। বিবি কইছে না যাওয়া যাবে না। কেন যাইতে দেবে না? বিবি শখ করে স্বামীর কাছে সন্দুকের চাবিটা কাড়ি নিয়ে বাবার দেওয়া যৌতুক, কানের সোনা, হাতের সোনা, গালার সোনা, যত গয়না মণিমুখ যত আছে সব কিছু টোপলা নিয়ে বললো স্বামী চলে গেলাম। ওই বিবি দাঁড়াও তোকে আমি তালাক নামায় দিয়ে লিখে নিয়ে যাও। এত রাতে তুমি যাও, বাধা নাই, তোমার বাবার যৌতুক তুমি নিচ্ছ, আমার বাধা নাই, আমি বাধা করতে পারবো না, তুমি 1টা মিনিট দাঁড়াও, আমি মার মুখে শুনি। বিবি ঘরের বারান্দায় দাঁড়ালো, ঘরের বাইরে গেটে দাঁড়ানো রইলো, কাছে ঠিক আছে শোনেন তোমার মার কাছে। মা মারে ও মা, কেন মা তুই নারাজ হলি? মা মা তুই না নিজে পছন্দ করেছো মা, মা অল্পতে ঘুম ধরে গেছে, মা তাহাজ্জুদ গুজারি মেয়ে, তাহাজ্জুদ গুজারি মা, সারা রাত জাগে জাগে তাহাজ্জুদ নামাজ পড়ে, মা কিছু খাই নাই, হায় রে বউ তো জোর করে তো বলে না, মা 2 ডাক শুনে নাই, 3 ডাকের বেলা মা চমকি উঠছে রে, আব্বা ডাকায় কে রে? মা বিছনার থেকে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে ঘরের দরজা খুলে দিছি, মানি কে শোনা কলিজা তুমি কান্দো বাবা? এই বাপ কান্দিস কেন? তোর আব্বা মারার পরে তোকে আমি চোখের পানি ফেলাতে দেই নেই, আমি তোর জন্য কত জীবনে কষ্ট করেছি বাপ, আমি জমি বিক্রি করে তোকে চাকরি নিয়ে দিলাম, আব্বা সুন্দর বৌমা আনি দিলাম, সুখের জীবনে তুমি কান্দো কেন? বাপ বৌমা তো অপমান করলো নাকি না কোনো বিজ্জতি করলো? আব্বারে আমি মা থাকতে তোর বউ তোর অন্যায় করতে দেব না, বল বল কান্দিস না বাবা কান্দিস না। বেটার গালা ধরে মা সব কিছু বুঝে বা তখন বেটা বলে মা তোর বউ আমাকে অন্যায় করে নেই মা, গালি গালা দেয় নাই মা, মা মা তোর বউ কেন আজকে 3 তালাক নাকি চায়, তালাক নামা কেন চায়? মা আমি অফিস যাওয়ার পরে বলে তোর বউকে মারপিট করো, আমার শ্বশুর বাড়ির জাত বংশ জাত তলি গালি পড়ো, মা কেন মা তোর পছন্দ না হয়? এই যে মা 3 তালাকের বাইন সই করিয়ে দেয়, মা কোচে বাবা তওবা তওবা তালাক দিস না বাবা, বাবা তালাকের কথা মুখে নিও না বাবা, পাপ হয়ে যাবে, আমার এত সুন্দর বউ তুমি কেন দুঃখে তালাক দাও? মা গো তাহলে তোমার বউ তোমাকে তোমার কথা কেন কয়? তুমি বলে গাল পড়ো মারপিট করো, তুমি বলে যা যা ভাষা বলো, মা তুমি যদি নাকচ মনে হয় তালাক দিয়ে দেয়? না বাবা আমি বউ তো গালি পারি নাই, আমি অন্যায় কথা বলি নাই, মা আমি না বউকে আম্মা করে ডাকি, এলে মিথ্যা কথা। বেটা বলছে না এত সুন্দর কথা বললে কোনোদিন বউ তালাক নামা চাইতে পারে না, সত্যি করে বল মা, মা কথা গোপন করে রাখিস না, নাকচ যদি হচ্ছে মা মা খুলি বলবা, মা
কইছে না বাবা আমার না কোস না, আমার পছন্দ না মা, তারে তোর বউ এত কষ্ট করি আজকে কয়েকদিনের জন্য সংসার করি, সোনা গয়না নিয়ে সব দেয়া রেডি হয়ে গেছে। লাস্টে বলে বাবা আমার কথা আজকে বিশ্বাস হয় না কেন? না না আমার সত্যি করে বলো। লাস্টে ছেলে বেঈমান বলল রে আজকে এত সুন্দর বউ যদি চলে যায়, আই রে আজকে আমার শ্বশুর বড় চাকরি করে, আমার শ্বশুর হলো ডিরেক্টর অফিসার, আমার শ্বশুরের হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়ে যায়, এই বউ যদি চলে যায় কালকে আমার চাকরির থেকে সাসপেন্ড হয়ে যাবে, আমার সংসার চলে যাবে, আমার চাকরিও চলে যাবে, সুন্দর বউ চলে যাবে। তবু মা সত্যি কথা কেন খুলি বলে না? মা সত্যি করে বল, মা সত্যি করে বল। মা কান্দি পাগল হয়ে যায়, মা চোখের পানি বিশ্বাস ওই দিন হয় না। লাস্টে অফিসার মনে করলো রে এই বেঈমান বুড়ির জন্য এত সংসারটা নষ্ট হয়ে যায়। মা বড় বুড়ে মানুষ, হাঁটতে পারে না, লড়তে পারে না, লাঠি একটা ঢোকা দিয়ে বাহিরে যায় উজু করতে, খানার ঘরে খানা খাইতে লাঠি ব্যালেন্স দিয়ে যায়, ওই লাঠিটা বুড়ি শীতানে তুই ঘুমিয়ে যায়। অফিসার দেখলো শীতানে লাঠিটা খাড়া করা, মনে করলো মা যখন সত্য কথা বলে না, এই বুড়ি শাস্তি না দেওয়া পর্যন্ত আমার জবান দিয়ে কথা আসবে না। মার শীতানের লাঠিটা তুলি নিয়া এমন জোরে মার শরীরে ডাং শুরু করে দিল। মা বলছে মালিক মালিশ যারা মা, ও বাবা মারিস না, আমি আর সহ্য করতে পারি না। মাকে বিছনার মধ্যে ডাঙে ফেলে দিয়ে বাইরে যখন বেরিয়ে যায়, বেঈমান বিবি বলে স্বামী গো তোমার ন্যায় বিচার আজকে পাইলাম, চলো গো স্বামী সুখের সংসার বানাবো, জীবনে বাপের বাড়ি যাবো না। চলে নাউজুবিল্লাহ। বেঈমান বিবি গো সোনারা, শোনে রাখেন সোনারা, বিবি যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি না হয়, কোরআন পানিওয়ালা না হয়, বিবি যদি আল্লাহওয়ালা না হয়, ওই বিবির দ্বারা স্বামী শান্তি পাবে না, ওই বিবির দ্বারা শাশুড়ি শান্তি পাবে না, ওই বিবির দ্বারা শ্বশুর শান্তি পাবে না, ওই বিবির দ্বারা ছেলের মা বাবা শান্তি পাবে না, ওই বিবির দ্বারা ছেলের ভাই বোন শান্তি পাবে না, যদি মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি না হয়। মারে বাকি রাত কান্দে বিছনার মধ্যে বিবি, বেঈমান বিবি স্বামীর সোহাগ দেখায়। সকালবেলা বিবি আদর থেকে অফিস পাঠিয়ে দেয়, যে ছেলে অফিস গেলে মার হাতে চুমে খেয়ে যায়, মার কাছে দোয়া নিয়ে যায়, সেই দিনটাই ছেলে আর মার মুখেও তাকায় না, মার ঘুরে কোনো চা পানি আসে না, মা কিছু না চায়, মা কান্দে রে। একদিন দুই দিন কিছুই খাইতে পারল না, মা তো নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্দে, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে, স্বামীকে ডাকি ডাকি বলে স্বামী গো আপনি কবরে ঘুমাইছেন গো স্বামী, বিগত জীবনে কোনোদিন আমার গার্ব আঘাত দেন নাই, একটা ফুলের টোকা দেন নাই গো স্বামী, এমন কুসন্তান জন্ম দিয়ে গেলেন গো স্বামী, সেই সন্তানের লাঠির আঘাতে আমি আজকে ঘুমাইতে পারি না। স্বামী গো থাকো কবরে পড়ে গো স্বামী, থাকতে পারি না খিদার জ্বালা, সকালবেলা বেলা হয়েছে রে, খিদা মা সহ্য করতে পারে না, পাড়ার গ্রামে যায়, গ্রামে পাড়ার মধ্যে যায়, সব ছেলেরা বলে খালাম্মা তুই চোখে কেন খালাম্মা পালি, খালাম্মা তুই না অফিসার মানুষের মাও, পাই না বড় বিচার, খালাম্মা তুমি না আমার বাড়িতে আসো না, ফুবু আম্মা তো চোখত পানি কে, খালাম্মা ফুবু আম্মা এত ধৈর্য রে, এই ভাজটা ভাগিনে যদি খুলি বলি তোমার ভাই অফিসার আমাকে লাঠি দিয়ে কোবাইছে, এই গ্রামের পাড়া একটা ভাগিনেও আমার ছেলের লাশ থুবে না, মানে তো ধৈর্য রে। কেউ কে পাড়ার কোনো ছেলে ভাগ্নে ভাগ্নিকে বলল না, 3 দিন পরে মা অনাহারে তাকিয়ে বেডিং পত্র বানিয়ে স্বামীর কবরের পাশে যা বলে স্বামী গো গেলাম গো স্বামী,
প্রতিদিন ফজরের নামাজ পড়ি, প্রতি ওয়াক্ত নামাজ পড়ি, তোমার নাম ধরি দোয়া করি। আজকে তোমার কবরে তোমরা থাকো গো স্বামী, এমন দেশে চলে যাব গো স্বামী, না খেয়ে মারা যাব। এই কুসন্তান বেটার ইনকামের টাকা খেয়া আল্লাহর ইবাদত করতে চাই না। এই কথা বলি যখন বিবাহ চলিয়ে যায় রে, 2 দিন 3 দিন থেকে মা নাই, 1 মাস থেকে মা নাই। বেঈমান অফিসার হঠাৎ করে রাস্তা দিয়ে গভীর রাতে ওই অফিস করি বাড়ি এসে গো, এই সময় রাস্তার পথে এখন ধর্মসভার আওয়াজ পায়। অফিসটা চলল রে, জীবনে সভা সমিতি শুনলাম না, আলেম ওলামারা কি ওসিয়ত করলো জানলাম না। 10টা মিনিট দাঁড়িয়ে যাই গো, কি আলেমরা বলে গো, ওই সময় মৌলানা দোয়া করি বলছে, ভাই রে ও আসনি বাড়ি যাবে, আমলটা নিয়ে যান ভাই। কি বাড়িতে যাওয়ার পরে তোমার মার দিকে আঘাত দিও না, তোমার মা কণ্ঠ সুর দিয়ে দেখাইও, তোমার বাবার মনে দুঃখ দিও না, তোমার হাত দিয়ে তোর মা যাতে কষ্ট পায় না, তোমার হাত দিয়ে যাতে তোর বাপটা কষ্ট পায় না রে বেটারা যুবকরা। তাহলে তোমার এই হাত জাহান্নামে আগুনে দাউ দাউ করে জ্বলবে, এই পা জাহান্নামে আগুনে দাউ দাউ করে জ্বলবে। আল্লাহ বলে দিছে, বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। কুল্লাকুমা কাওলান কারিমা, এমন কারুর বাক্য বলিও না তোমার কথার দ্বারা তোর মা বাবা যাতে ও শব্দটা পায় না। অভিযোগ শুনতে শুনতে যখনই সহ্য করতে পারে নাই, দৌড়ি দেয়া মৌলানা সাহেবের পা 2টা জড়ো করিতেছে, হুজুর এই বয়ান করেন না কে? আমি 1 মাস আগে আমার মাকে আমার হাত দিয়ে লাঠি দিয়ে কুবাইছি। আমার হাত যদি জাহান্নামের আগুনে জ্বলে, এই হাতের কি মূল্য, পায়ের কি মূল্য? হুজুর তোমার পা 2টা ধরে কান্দি গো হুজুর, হুজুর আমাকে মাফ করে দেয়, আল্লাহ যাতে আমাকে মাফ করিয়ে দেয়। হুজুর বলছে, ব্যথা আমার পা তো দূরের কথা রে, সারা বিশ্বের মানুষের যদি তুমি পা ধরো রে ব্যথা, কোনোদিন আল্লাহ মাপ দিবে না যতক্ষণ পর্যন্ত তোর মা তোকে মাপ দেয় না। বেটারে যদি বাঁচতে চাও বেটা আমার পা ছাড়ি দিয়ে যাও, যে তোর ওই মাটার কাছে ক্ষমা চাও, যে মাটা তুমি লাঠি দিয়ে কোবাইছো, লাঠি দিয়ে মারছো। ও বিচার দৌড়ি দৌড়ি পানির দিকে চলিয়ে গেল, 2 চোখের পানি ফেলে আর কান্দে, মা আমি বড় বেঈমান ছেলে, আমি বড় অপরাধী ছেলে। মা বাড়ির ঘরে দরজা যে ডাক মারে, বিবি রে দরজা খুলি দে রে বিবি, দরজা খুলি দে। বেঈমান বিবি ওই দিন বলে, স্বামী গো সারাদিনের শরীরটা ভালো না, মাথার বেশ ঠ্যাঙের বেশ শরীরের ব্যথা, ও স্বামী বিছনার থেকে উঠতে পারি না, দরজা ধাক্কা দিলে খুলিয়া যাবে। ফ্রিজে ভাত আছে, ফ্রিজে পানি আছে, ফ্রিজে মাছ আছে, মাংস আছে, টক আছে, সবজি আছে, ডাইল আছে গো স্বামী নিয়ে খান। আজকে যদি ক্ষমা করেন আমি তোমার গুটি খানা দিতে পারবো না। কিন্তু এইরকম ডিজিটাল বিবি সমাজে আছে না? মেলা আছে। তোমার তুই ঘুঘু ডোবার নাই, স্বামী কয় নিয়ে খেতে পারেন না, নিয়ে খাও। বাবা বেসাতে এমনি বউ দিয়ে ভয় খায়। কত কত বউ আছে বাবা, স্বামী নাকে টাকে ঢেকে ফেলায়, আছে না? বউ কালকে ঘুঘু ডোবা গেছি গো, আফসার মোল্লা আসছি দেখতো বউ, 7 দিন আগে তোমার বড় ভাই এমন করছি, নাক নাগিয়ে গেছে, নাক ফাটে গেছে। বউ তুই কই এলে ও আর শনি কল যে থাক থাক করি কাঁপে। বউ মানুষটি এত সাদা, কত বাবা বউ যদি কারো নাকে নাক ফাটিয়ে ফেলায়, ওই স্বামী কোনদিন বাজারত দেখবে মোর বউ নাক ফাটাইছে কবে? বুঝান ও আর শুনি বউ কই যে মো থরথরে কাঁপে। ও আর শুনি বাড়ি গেলুম বউ, তুই নিন ধরে না বউ, বাকি রাত বেসরাও নামা ও আর শুনিয়ে গেছে বউ, উনি আসলে নামাজ এমনি 3 মাস থেকে আওয়াবই নাই, তাতে ঢিকি ঢিকি হয়ে গেছে। যেই বাড়ি যাচ্ছে নামাজ পড়িয়ে সবার সঙ্গে আসুন, তখনই হাত দুটো ধরলো, মাফ করেন মেলা ঢিকেই চল, এমনি সাদা যা মাপ দিলুম, যা আফসোস বয়ান শুনছিস তো, যা মাপ দিলুম। বউ যেই মাপ দিচ্ছে কল যেটা আমার ঠান্ডা হ্যাকের, আজকে সকাল থেকে 4 গের ভাত খালো, পেট ভরে না। তুইও তোমার মাসির বেটি খালো তো বই নস, তুই আমাকে কারবার বসছিস না কালকে? কলে হ্যাঁ। তুই আমার দুলে ভাই গুড়ি ফেলতেছিস বিছনার থাকি, তুই মাপ নিস না? মুই মাপ নে, মোর মাও পড়ে গেছে, তুমি জীবনে মাপ নেই নাই তারে বেটি মুই, মোর মাপতে মোর বাপতি মোর মাক মানুষ ফেসিছে নেই, আসো না
মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সাজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এরকম ঠিক না বেটি? শোনার চানরা আমার মা বলে না, ও মা বলে না, জান্নাত যদি যাইতে চান মা, তুই মাওলানার বেটি হ, মুক্তির বেটি হ, মুহাদ্দিসের বেটি হ, মা তুই মা কারির বেটি হ, এমএলএর বেটি হ, ম্যাজিস্ট্রেটের বেটি হ, প্রেসিডেন্টের বেটি হ, গাঁওপুরের বেটি হ, মা যাই হও না কেন তোমার কথা দ্বারা যাতে তোমার স্বামী যাতে আঘাত না পায়। মা রে শুনে রাখো মা, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান, নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, নবীজির পঞ্চম বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরতে উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরতে উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল মা হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল মা হযরতে মারিয়া। নবীজির একুত্তাগে 11 জন বিবি জীবনে চলে যায়, কোন বিবির দ্বারাই আমার সোনার নবী কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান সমাজে একটা বিবির দ্বারা স্বামীরা কষ্ট পায় না, না পায়? কত পায় আল্লাহ। স্বামী এমন ঢেল ঢেলাইছে আমার ওটি, যদি ঠ্যাং আঁতল দিয়ে ঠ্যাং ভাঙি দিলে যা কুত্তে মাথা ফাড়ি দর্শেষ। কত নারী আছে বাপরে। মা বোনেরা আয় মা শুনে রাখেন, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা। আয়েশা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে। যেরকম সুবহানাল্লাহ। প্রথম খলিফা তো রাষ্ট্রপতি, মদিনার প্রথম শাসনকর্তার মেয়ে ছিলেন মা আয়েশা সিদ্দিকা। মা নবীজির আবু বকর 2টা মেয়ে ছিলেন, প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা আর দ্বিতীয় মেয়ের নাম ছিল হযরতে মা আয়েশা। আয়েশা ছিল নবীজির 3 নম্বর স্ত্রী হযরতে মা আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান সমাজের নারী হলো ঝগড়ির হাফেজা। ঠিক না বেটি? কি ঝগড়া করে বা ঝগড়া করতে করতে স্বামী যদি কালা হয়, স্বামী কালটু গোলাম পর্যন্ত কয়। তোর এখন ঠিক না বেটি? স্বামী কালটু, স্বামীর বাপ কালা, মা কয় মা কোন বংশ বিয়ে দিল, মা যারটাই কালা। ঠিক না বেটি? মা বলে আম্মা না শোনা চার মা বলে না গো, খবরদার মা স্বামীকে কালা বলবি না মা। মা তো স্বামী হয় মা, ও যাও জুহা আনহারা দিন। ওই স্বামীকে যদি তুমি রাজি করাইতে পারো মা, ওই নবী স্বামীকে যদি খুশি করাইতে পারো মা, মানে তোর জান্নাত যাওয়া সহজ মা। রাসূল বলবো আতাত বালা, তোর স্বামী যখন গারো করে আসবে মা, মা তুই স্বামীর সাথে গল্প করবা, মুস্কি হাসি মারবা মা। যতবার তোর স্বামীটা তোর দিকে তাকায়া তাকায়া দেখবে। আল্লাহ রাসূল বলল গভীর রাত যখন হয়ে যায়, স্বামী স্ত্রী যখন গল্প করে, গল্পটাও যদি দুনিয়াদারি হয়, রাসূল বলল স্বামী স্ত্রী গভীর রাতের গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা গো, আম্মারা শুনি রাখো যুবক, ওই সময় অফিসার চলে গেল। বিবি বলছে ঘরের মধ্যে ভাত আছে, ফ্রিজে ভাত আছে, ফ্রিজে সবজি মাংস আছে। যুবক অফিসার ফ্রিজের কাছে চলিয়ে গেলেন, আস্তে করে যেয়া ফ্রিজ খুললেন, চোখের পানি দরদর করে ছাড়িয়ে দিতেছে। সুন্দর করে ভাত নিলেন, মাছ মাংস সাজিয়ে নিয়ে কয় আল্লাহ বহুদিন থেকে মাগ আমি নিজ হাতে খোয়াই নাই, যে মাগ নিয়ে আমি একসাথে খাচ্ছিলাম। আল্লাহ বেঈমান বিবির জন্য আমি মাগ এতদিন খবর নিলাম না, আজকের ভাত আমি নিজে গো মার মুখে তুলে খোয়াবো। ওই ভাতের পেলাটা নিয়ে, ভাতের প্লেটটা নিয়ে মার রুমে চলে গেল। ঘরে দরজাও যা, মার দরজাটা বন্ধ করা, ভাতের থালি নিয়ে কয় মা আমি বেঈমান মা, আমি অপরাধী মা, দরজা খুলি।
মারে তুই যদি মাফ না করিস মা পৃথিবীর কেউ মাফ করবে না। এক এক করে দুইটে দাগ দেয়, ঘরে মানুষ আছে কিনা কোনোই বোঝা যায় না। আস্তে করে লাথি দিলে ধাক্কা মারার সাথে দরজা খুলিয়া যায়, দেখে রে মার বিছনার মধ্যে কোনো কাপড় জামা নাই, মার ঘরটা জঙ্গল হয়ে পড়ে আছে, পোকা মাকড়ের ভিংড়ি হয়ে আছে গো। মা ভাবলো রে ছেলে রে মা এই রুমে নাই কেন, আলগা একটা রুমে চলে গেল। মা ওই রুমে ঘুমাইছে, ওই রুমে ধাক্কা মারলো, দেখো ওই রুমের মধ্যে কেউ নাই। আবার একটা রুমে গেল, এক এক করে বাড়ির সব রুমগুলো ছেলে তদাল করলো, তদর করলো, কোনো রুমের মধ্যে মা নাই। আস্তে আস্তে বিবির রুমের কাছে, বিবির ঘরে যা বলো, বিবি রে সত্যি করে বল রে বিবি, আমার মা আমার বাড়িতে কোন রুমে ঘুমায়? বিবি লাফ দিয়ে উঠি বলো, স্বামী গো আজকে কার মুখে কোন কথা শুনি মার খবর নেই। আর স্বামী কার মুখে শুনে আসলে আজকে তোমার মার খবর নেন? ও পাগলা স্বামী গো, আমার কথাতে তোমরা যেদিন তোমার মাকে লাঠি দিয়ে কোবয়া বাড়িতে কি ঘরের মধ্যে বিছনায় ফেলিয়া দেন, ও গো স্বামী তোমার মা 3 দিন অনাহারে তাকিয়া বাড়ি থেকে বেরিয়ে গেছে। ও গো স্বামী তোমার মা আজকে মাস ডালে হয়ে যায়, 1 মাস পার হয়ে যায়, তোমার মা দুনিয়াতে বাঁচে আছে কিনা আমি সঠিক বলতে পারবো না। এই বাড়িতে তোমার মা নাই গো স্বামী, এতদিন আমি তোমার খুলি বলি নাই। পাপের তারে তুই চিক্কর দিয়ে বলছে, বিবি রে কি করলি? আবার সোনার কলিজার মাটাকে আমি কোথায় হারাইলাম? ওই আলমারির দরজায় দিয়া লাফ দিয়ে দিয়া ছুরিটা টানি আনি বললো, বিবি খোদার কসম করে ছুরি নিয়ে বললাম, বিবি রে যে মা হতে আমি দুনিয়া আসিলাম, যে মা হতে আমি দুনিয়ার নজর পাইলাম, সে মা হারাইলাম। মনে রাখিস বিবি রে, কথা দিলাম যতদিন মাকে ফিরি পাবো না এই বাড়িতে আসবো না। বিবিরে কি করি সংসার, কি করি বাড়ি, কি করি চাকরি, চিরকালে যাবো রে বিবি মার তালাশ নেব, মা কোন দেশে আছে। তারপরে মা যদি বেশি আছে রে মাকে নিয়ে এই বাড়ি আসবো, ইয়ার আগে আমি আর পা দেব না। অভিযোগ চুরিতে নিয়ে বাড়ি থেকে যায়, বিড়ে মা গো তুমি কোন দেশে গেছে মামাক চারিবা? দেশন তো খোঁজে রে, নদী খাল বিগেল খোঁজে, পাহাড় জঙ্গল খোঁজে, কোনো দিকে মার কোনো তালাশ পায় না, মার কোনো সারা শব্দ পায় না। খুঁজতে খুঁজতে কিছুদিন চলে গেল, খাওয়া নাই দেওয়া নাই, চোখের পানি অফিসের বন্ধ হয় না, সামনে দিন না রাত বুঝতে পারে না, পাগল হয়ে গেছে মার জন্য। সামনে দেখে রে বিশাল একটা বাড়ি দেখা যায়, পূর্ণিমা রাত গো, দিন না রাত বুঝতেও পারে না, পাগল মতি হয়ে গেছে। ওই বাড়িটা পর্যন্ত যাই রে, এত দেশ স্থানান্ত এত গ্রাম খুঁজলাম মা নাই। ওনার মন দেখলো রে মা বুঝে মারা গেছি রে, মা মারা গেছি। ওই বাড়িটা পর্যন্ত যে খুঁজে মা মা করি দেখায়, মা একটা বার তো চেহারাটা দেখতে চাই, কোন জঙ্গলে আসো মা? বাড়ি থেকে বিড়ি বড় বাড়িটা পরে দেখি একটা ভাঙা ঘর দূরে দেখা যায়। অভিযান মনে করলো ওই ঘরটা দেখে আসি। ওই ঘরের কাছে যখন রওনা হয় একটা আওয়াজ, গুনগুন শব্দ পায়, আওয়াজ শোনা যায়, আল্লাহ যেদিন থেকে আমার ছেলে লাঠি দিয়ে আমাকে কুবাইছে আল্লাহ, সেদিন থেকে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না আল্লাহ, আমি বসে বসে নামাজ পড়ি আল্লাহ, আমি রুকু সিজদা ভালো করে দিতে পারি না। অভিযান আস্তে আস্তে যায় রে, ওই ভাঙা ঘরে আওয়াজটা শুনিয়ে পায়, ভাঙা ঘরের ফুটে দিয়ে দেখে মা খালি মাটিতে সেজদা দিয়ে কাঁদতেছে। মাকে চিক্কর দিয়ে ডাক দিয়ে বলছে, শোনা মা, শোনা মা, তুই এত বড় বাড়ি সারি খালি মাটিত কেন মা সেজদা দাও? মা আমি অপরাধী, মা আমি পাপিষ্টি, মা দরজা খুলি দাও মা।
মা নামাজ শেষ করে দোয়া শেষ করি মনে মনে কল্পনা করে, কে রে এই দেশে আমার কে রে মা কয় রে, কে মা কয়? একটা কুসন্তান ছিল গো, ওই দেশে সারিয়েছি, এখানে কে আমার মা ডাকে আমার কলিজাটা ঠান্ডা করতে চায়। মা ভাঙা বেড়া ফুটে দিয়ে দেখে রে ওই কুসন্তান হাতে ছুরি নিয়ে মা করি ডাকতেছে। মার ভয় আসি গেল গো, ডর আসি গেল গো, সন্তান হাতে ছুরি নিয়ে এই জায়গায় কেমন করি খবর পাইল। মনে হয় রে বৌমা বোঝা বুদ্ধি শিখি দিচ্ছি রে, আমাকে কাল্লাটা কাটি ফেলি দিয়ে বেটা চলে যাবে রে। রে বেটা আজকে হাজার যদি মা বলো রে দরজা খুলে দেব না রে বেটা রে, আজকে তোকে আমি জিন্দাতে কাল্লাটা দেব না রে বেটা। এই বেটা ওই দিন যদি জানতাম তুমি আমাকে লাঠি দিয়ে মারবা, ওই দিন আমি দরজা খুলে দিতাম না। আজকে আমি বাঁচি আছি রে, মৃত্যু হয় নাই, বাঁচি থাকতে আমি তোর ছুরি না গালে কাল্লা দিতে পারবো না। মা মা করে ডাকে, মা ভয়ের চোটে দরজা খোলে না। অফিসার মনে মনে বলবো, আল্লাহ সত্যি আমি জাহান্নামের আগুনে জ্বলবো। আল্লাহ আলেমের কথা মিথ্যা হতে পারে না। আল্লাহ আল্লাহ আমি জাহান্নামে ঢুলবো। আল্লাহ এই সময় অফিসার দেখলো মা দরজা খুলে দেবে না, হাতের ছুরিটা পড়ে গেল, মা করে চিকুর দিয়ে খারাপ অবস্থায় ঢুলি পড়ে গেল। মা বলে রে বেটা করে ঢুলি পড়ে গেল, ছুরি এক জায়গায় কেন? মা ভাঙা বেড়া পুঁচি দিয়ে দেখে রে ছেলের মুখ দিয়ে গোল্লা আসতেছে, ফেনা বেড়াতেছে। মা সন্দেহ লাগে গেল রে বৌমা বিষ খেয়া দিছে নাকি, আমার বেটাটিকে পাগল বানিয়ে দিল নাকি রে। আমি মা বাজি দেখতে বেটা চলে যেতে দেব না, আমি আর চুরিকে ভয় করি না, আমার কলিজে সোনা গাগে মরিতে দেব না। মা দৌড়ি ঘোড়ার দরজা খুলে দিয়ে দৌড়ে আসি অজ্ঞান ছেলেটাকে বুকের মধ্যে নিয়ে বলে, এ মানিক শোনা, তোর অবস্থা কেন বা পাগলের মতন হয়েছে? আর একটাবার মা করে মা কর, আমি তো চুরির বয়ে মা দাগ শুনে দিতে ভয় পাচ্ছিলাম। বাপ আমাক সারি তুই যাস না রে বাপ, আমাক সারি তুই যাস না। মা কান্দে, মাওলা ও মাওলা আমার মানিক কারি নিস না, মাওলা রে আমাক ভিক্ষা দাও, আমার সোনার মানিক ভিক্ষা দাও। আল্লাহর কাছে মা বুকে নিয়ে কান্দে, সন্তানের মাথাটা নিয়ে বউ কান পরে রে। সন্তানের অফিসারে জ্ঞান আসি গেল, জ্ঞান ফিরি দেখে রে আমার মা বুকের মধ্যে নিয়েছি। ওই সময় মার পা দুটো জোর করে তুলি কান্দে, মা এই পাপিষ্টিকে মাফ করবি কিনে মা, মাফ করবি কিনা? যতক্ষণ মাফ করে দিবে না রে মা, আমি তোর পাশাটি দেব না। এক হাত দিয়ে ছুরি টানে ছেলে আনিয়া মা তো দিয়ে নেয়, মা নে মা ছুরি টানে। মা যে হাত দিয়ে মা তোর শরীরে আঘাত করছে, মা তোর হাত দিয়ে মা আমার কাল্লাটা দুখণ্ড না করা পর্যন্ত আমি তোর পা জীবনে সারি দেব না। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে। হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তোলে। ও মা তুমি অমর হয়ে থাকো, বড় জীবনের তরে
কাঁদব নিশানাইতে। আব্দুল্লাহ মদিনা রাষ্ট্রপতির মুখে যখন আঙ্গুর দিয়ে দিল, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ দেখে বাবার আঙ্গুরের রস খেয়েও জ্ঞান আসে না। বহুকাল পরে হযরত ওমর মদিনা রাষ্ট্রপতির জ্ঞান ফিরে পড়ে দেখে আব্দুল্লাহ কাঁদতেছে, তার মেয়ে হাফসা কাঁদতেছে। বাবা রাষ্ট্রপতি ওমর বলছে, আব্দুল্লাহ বাবা, আব্দুল্লাহ রে কান্দিস কে রে বেটা, আব্দুল্লাহ কান্দিস কে, আয় আমার কাছে আয়, আমি দুনিয়াতে থাকবো না বাবা, আমাকে এখন আজরাইল মালিকুল মউত আমাকে সালাম দিয়ে গেল। আব্দুল্লাহ বাবা, আমার বাইতুল মালের ঋণ তুমি শোধ করবা রে, যতটুকু বাইতুল মালের সদ আছে রে বেটা আব্দুল্লাহ, দায়িত্ব দিয়ে গেলাম, এই বাইতুল মালের ঋণ তুই পরিশোধ করবি রে বেটা। আব্দুল্লাহ রে আমার কাছে আয়, তুমি এমন একটা মানুষের কাছে আমার জন্য সাহায্য আনতে চা। আব্দুল্লাহ বলে, আব্বা তুই একটা মদিনা রাষ্ট্রপতি রে, আমি মদিনা রাষ্ট্রপতি ছেলে হয়ে আমি কার কাছে সাহায্য বলে যাব? আব্দুল্লাহ তোর বলি হাফসাকে ডাকাও। মদিনা রাষ্ট্রপতির মেয়ে না হযরতে হাফসা। হাফসা হলো নবীজির 5 নম্বর স্ত্রী। হাফসা সে বেটি রে কান্দিস করে মা, আমি নবীকে ভালোবাসিয়া তোর সাথে আমি বিবাহ দিয়েছি রে বেটি, হাফসা আমার জন্য তুমি সাহায্য আনতে যেতে হবে। হাফসা কইছে, আব্বা আমি রাষ্ট্রপতির মেয়ে কার কাছে সাহায্য চাবো? আব্বা তুমি একটা মদিনার খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপতি হযরত ওমর বলেছে, ওরে আব্দুল্লাহ হাফসা, আমার নবীজির স্ত্রী মা আয়েশার কাছে তোরা সাহায্য আনতে যাও। কিসের জন্য? কইছে বেটি রে বেটা, আয়েশা আম্মাকে বলবা আমার আব্বা তোর কাছে সাহায্য চাই, বলবা নবীজি যে জায়গায় শুয়ে আছে ওই নবীর পরে আয়েশার আব্বা আবু বকর শুয়ে আছে। আব্দুল্লাহ আয়েশা আম্মাকে বলবা আবু বকরের পরে কবরের জায়গাটা খালি আছে, ওই জায়গাটা আমাকে সাহায্য দিবে কিনা। শোনা রে, আল্লাহ নবী বললেন, ইদা মাতাল ইনসানু ইয়ালকাতাহু আমালাহু। নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা, নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলে, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। এক নম্বর নবী বলল সাদাকাতুল জারিয়া। বন্ধু আমার শোনার চান, ও ঘুঘুডবার বন্ধুরে, আব্বা আমার শোনার চান গো, দোয়া করি যাবি রে শোনা, আজকে ওয়াদা দিয়ে যাবেন রে যুবক, রে যুবক, আজকে তোমার পা হাত ধরে যাই গো, কোনোদিন ওই বুড়ে বাপটাকে কষ্ট দিস না, মাটা কষ্ট দিস না। আজকে হাত তুলে দেখাইবেন হুজুর, ওয়াদা দিলাম যতদিন আমার বাপটা বাঁচি আছে, মা বাঁচি আছে, আমার কথার দ্বারা আমার মা বাবা কষ্ট দেব না। ওই রকম যুবক আজকে আমার সামনে হাত দুইটা দেখাইবেন গো, আসেন গো, মাকে কষ্ট দেব না, যুবকগুলা কষ্ট দিবেন না। আমি ওয়াজ করতে গেছিলাম বাড়ির থেকে 14 কিলোমিটার দূর, বেলকুড়ি নাম শুনছেন, জামে মসজিদে ছাদের সভা, বিল্ডিং ছাদ ঢালবে, আমাকে ডাকছিল। তখন আমার মা বাসি ছিল, আমাকে বলে আব্বা আজকে সভা কোথা? আমি কই মা বেলকুড়ি 13 কিলোমিটার। বাবা বেলকুড়ি হোক যাই হোক বাড়ি আসিস না, কে বোঠার গরম খুব।
গরু চুরি হয়েছে, বিএসএফ গরু 6টাতে কার্ফু করছে, তোর তো রাস্তায় একটা বা তো রাস্তা নেই। আমি বলছি মা তুই চিন্তা তুই কেন করো মা, আমি আসবো, বাড়ি আসবো, আজকে বহুদিন পরে বাড়ি ঘর সব আমি বাড়ি থাকবো। মা বারবার করে আসিস না। আমি কই মা আমি ক্যাম্পত যাবো, মেজরের কাছে যাব। আমার মাকে বলি আমি গেলাম, মা বারবার বাধা খুললো। আমি বিএসএফ ক্যাম্পে গেলাম, সাহেবকে ডাক মারলাম। তখন ওই সাহেব ছিল আবুল কালাম আজাদ, মুসলমান নামাজি। আমাকে বলল আফসার ভাই তুমি বলো দিনাজপুর গেছো, তোমার ছোট ভাই বললো মৌলানা বাড়িতে নেই দিনাজপুর। আমি কালকে তোমার বাড়ির সামনে গেছিলাম, তোমার ভাইকে বললো মৌলানা বাড়িতে নেই। কয়েছে ভাই জলসা করতে গেছে, তুমি আজকে আসছো? আমি কই ভাই আজকে তো আসলাম, একটা কথা বলতে চাই। ভোটার বলে গরম, কলে হ্যাঁ কাটা তার কাটি গরু নিয়ে গেছে। আমি বললাম ভাই আমি যে আজকে রাতে রাস্তা ছাড়া তো রাস্তা নাই, আমি আসবো। কইছে আফসার ভাই তার চিন্তা করো কেন, আমি আবুল কালাম থাকা গালি নেই ভোটারে, তুমি সারা রাত যদি আসো কেউ তো বাধা দিতে পারবে না। যা 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 যা, আমি সমস্ত প্যাট্রিলিংকে বলে দেব হুজুর রাস্তা দিয়ে আসবে, রাত 2টা 1টা বাজতে পারে, হুজুরকে সিগন্যাল কেউ দেবেন না। আমার সাহস আছে, সাহেবরার অধীনে পেট্রোলিং চলে। আমি রাত 12টা পার হয়ে গেল, 1টার সময় আখিরি দোয়া হয়ে গেল। মারে মা মনে মনে ভাবছে বেটা বাড়ি আসবে রে, কাটা তারা বললে বাড়ি বাড়ি ঢুকতে যদি বেটাকে আক্রমণ করে রে, আমি মা কেমন করে সহ্য করব রে। মা 12:30টা পর্যন্ত আগুনের মধ্যে ওই ঘষার আগুন তফে তফে মা বসিয়েছে, সবাই বাড়ির ঘুমাইছে গো। 1টার পরে আমি ওই বোটা রোটে বাইক ধরে যখন আসি, বিএসএফরা বসিয়েছে, আমার কিছুই বলে না। বাড়ি মুখ হওয়ার সাথে গাড়ি লাইটতে আমার মেন গেটের যা পড়ে, মা বলে রে এত রাইতে আমার বাড়ি মুখে গেটের লাইট কেন, বাবা বাড়ি আসিল নাকি? মা কালী থাকার জন্য অ্যাটেন্ড নিয়েছে, মনস্থ নিয়েছে। মা ঘরের দরজাটা খুলিয়ে গেটের সামনে যে মা আস্তে করে লক খুলি দেখে হয় মই, মা ঠাস করে দরজা খুলে দিল, বাড়ির ভিতরে ঢুকিয়ে সালাম দিয়ে বল মা কেন মা তুই এখনো চেতন আছিস মা? মা বলছে মানিক বাড়ি ফিরার কথা বলছিস রে, দেখ ঘষের আগুন এখনো দাউ দাউ করে জ্বলছে রে বেটা, তোর জন্য 12:30টা পার হয়ে যায় তুই নাই। আমি মনে করব তুই আসবা না, যেই তোর গাড়ির লাইট যখন বাড়ি মুখে পড়লো তখন সন্দেহ করলাম তুই হওয়া। আমি বলছি মা যেদিন তুই বলি যাবা মা আমার গেটের দরজায় কে মা দাঁড়ে থাকবে রে শোনা, মা মারা 14 বছর হয়ে গো, কত রাইতে যে গেটের সামনে গাড়ি হরন দেয় গো, বেটা থিত পালে খুলে দেয়, বেটি থিত পালে খুলে দেয়, নাহলে বহুখান ধরে থাকতে হয়। আমি বাড়িতে ওয়াজ করে গেলে বড় বেটি প্রশ্ন করে আব্বা জলসা করি বাড়ি আসলে আব্বা তুই কেন মনটা মলিন করিস? আব্বা কমিটির সাথে তোর কোনো কেসাল হয় নাকি, ঝগড়া হয় নাকি? আমি কছি না মা কমিটি আমার খুব ভালোবাসে। তাহলে আব্বা তুই মনটা মলিন করিস কেন রে বেটি? বাড়ি ঢুকি তো দাদির গোটটা দেখি রে, তো দাদির ঘরের দরজা কেন বন্ধ? আমি ওয়াজ করিয়াছিলি মা না আগে দরজা খুলে দিত। কইছে বাবা এই দাদি দাদি নিয়ে তুই পাগল হয়ে যাবি, আমি না তোর মা হই, আমার না তুই আম্মা করি ডাকো, আমার দিকে তাকিয়ে তোর মার কথাটা ভুলিয়ে যাব। আমি বলছি বেটি যেদিন তোর বিয়ের লায়ক হয়ে যাবে রে, জামার বাড়ি যাবা, জামার মায়া শাশুড়ির মায়া শ্বশুরের মায়া আমার ভুলি যাবারে, আমার মা বাড়ি দেখলে আমি না এসে পর্যন্ত মা ভুলবে না। সেই জন্য বাপ সেই মাটাকে সাদকা জারি হিসেবে সেই মাটার নামে আগামী বছরে এই যুব সমাজ থেকে একটা অনুষ্ঠান করব এইখানে। আপনারা আগামী তো রাজি আছেন? রাজি আছেন? এই জলসাটা করার জন্য রাজি আছেন? আমি আসি বা না আসি ওলামার দিন নিয়ে আসবেন,
আগামী জলসা বলছি, আগামী জলসা করার জন্যে এমন একটা বাপ আছেন, এই অনুষ্ঠানটা করলে বহুত পয়সার দরকার হয়। ওই মরা বাপটার নামে সাদকা জারি হিসেবে কোনো বাপ যদি বলে হুজুর আমি 1000 টাকা এই জলসার জন্য ভুগবো, আমার নামটা লিখিয়ে দেয়, হুজুর আমি ক্যাশে দিয়ে দেব। আসেন কোনো বাপ 1000 টাকা দেনেওয়ালা বা নামটা লিখে দিয়ে যায়, হুজুর আগামী জলসা করলে আমি এই জলসার জন্য আমি 1000 টাকা মা বাবার নামে আমি সাদকাভাবে ভুগবো। একটা বাপ দেখাইতে পারবেন? হাত দিতে পারবেন নামটা? আগামী বছর জন্য হুজুর জলসা করবো, হুজুর আমার মন কাঁদে, হুজুর আগামীতে আমার জলসায় করা প্রয়োজন আছে আমার যুবক সমাজের জন্য, হুজুর আমি 1000 টাকা আমি ওয়াদা করে গেলাম আগামী জলসা বা এই জলসা বহন করার জন্য, হুজুর আমি 500 টাকা দিলে হুজুর। একটা বাবা দিতে পারবেন? আছে কারো পকেটে বাবা 500 টাকা ক্যাশ দেনেওয়ালা? যে আমার হাতে আনি দিবে, আমি দোয়া করব আল্লাহ তোর মা বাবাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবে। আসো বাবা আমার কাছে আসো। গো মা, ও মা তুমি অমর হয়ে থাকো, তুমি মা মরা গেলে কাঁদব নিশালাতে, মানামিটি অতি মধুর বলিও না রে ভাই। কি নাম বাবা? মা বাবা আছে? মা নাই, বাবাও নাই। আল্লাহ সাদাত আলীর মা নাই, বাবা নাই। 1000 টাকা দেয়, 500 টাকা নগদ দেয়। আল্লাহ নেরে মাওলা কবুল করে। আমার এক ভাই দেয় 50 টাকা, মাওলা নেরে কবুল করে। কি নাম বাবা? তোর নাম কি বা? হ্যাঁ, সমেশ আলী ভাই। আসুন বাবা, আমার শাহাদত আলী ভাই মা নেই, বাবা নেই। 1000 টাকা দিয়েছে, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আসুন আসুন, আরেকটা বাবা আসুন 1000 টাকা দেনেওয়ালা। এই যে 10টা বাবা আসি, 10,000 হয়ে যাবে। এই 20 জন আছে, 20,000 হয়ে যাবে। আগামীতে যুব সমাজের জন্য অনুষ্ঠানটা করা সহজ হয়ে যাবে। আসুন আজকে দিবেন না ভাই, নামটা লিখে দিয়ে যাই। হুজুর আজকে নাই, হুজুর আমি 1000 টাকা আমার মার নামে বাবার নামে সাদকা করে দিয়ে গেলাম। হুজুর জীবনে কত টাকা ব্যয় করি হুজুর, কত কষ্ট করি হুজুর, কত টাকা লুটতারাজ করি হুজুর, কত নিশাজাতীয় বস্তু খেয়ে লাখো লাখো টাকা নষ্ট করেছি। আজকে মাটার নামে কেন দেব না? যে মা আমার জন্য এত কষ্ট করে, সেই মার নামে আজকে 1000 টাকা কেন দিতে পারবো না? কি নাম বাবা? মা বাবা আছে? মা নাই, 1000 দিস, 500 পরে দিস, 1000 আব্দুর রহমান। আল্লাহ বাবা নাই, আব্দুর রহমান 500 টাকা নগদ দেয় মহল্লা আগামী সবার জন্যে। ওগো মহল্লা, ওগো আল্লাহ দেখে রে তাকায়া, শাহাদত আব্দুর রহমান 2000 টাকা দেয় জলসার না লাগিয়ে, নেরে মাওলা কবুল করিয়ে দান করি হেবেন মা ভনেরা, খালি হাতে যাবেন না। কমিটির যুবক, কমিটির ভাই আছে এখানে, কমিটির ভাই এখানে আছেন। মা বোনদের প্যান্ডেলে এই চাদরটা পাঠিয়ে দিবেন, রুমেলটা আমারে। মা বোন করবেন এটা আফসার হুজুরের সফর করা রুমেল, মাথায় পাগড়ি, এই তোমার মার জন্য বাবার নামে। মা বোনদেরটা বলবেন 100, 200, 50 যত আছেন এই চাদরের মধ্যে দিয়ে দেবেন। এটা আগামী সবার পঞ্জির জন্যে, আজকের সবার পঞ্জির জন্য মা বোনদের প্যান্ডেলে ঢেলে দিবেন। মা বোনেরা আমি দিলাম আমার মাথার চাদর, রুমেলটা দিলাম। মা বোনেরা আমার রুমেলটার মধ্যে বাবা বসো, দোয়া করে দেব। বাবা 10 মিনিট দোয়া হবে।
ইনভার্টার জেনারেটার নাই? বাবা বসুন তো। ওরে কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হইতে পারে জোহরে জানাজা। ঠিক না ঠিক? ওরে কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হইতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হইতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। ঠিক না ঠিক? আব্বা বসুন, শোনারা কেউ যাবেন না। আজকে সে মা মরে গেছে, বাবা মরে গেছেন। আগামী অনুষ্ঠানের জন্যে আমি 1000 করে চাচ্ছিলাম, 2টা বাবা দিয়েছেন 2000 টাকা। আর একটা বাবা যদি দেন দোয়া করে দিন। শোনা কেউ কান্দিনি প্রসবকালে, কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে, মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতন আপন জন পৃথিবীতে নাই। হযরত আয়েশা বলছে, হাফসা কান্দো কেন বোন? হাফসা রে কান্দিস না হাফসা, তোমার আব্বা যাইছে যাবে, আমার আব্বা আবু বকর কত আগে চলে গেছে। হাফসা দুনিয়াটা থাকার জন্য না, হাফসা রে কান্দিস না। আয়েশার কাছে হাফসা বলে, বোন রে আমার আব্বা তোমার কাছে 7 জনের পাঠাইছে, ও বোন তুমিও নবীর স্ত্রী, আমিও নবীর স্ত্রী, বোনরে আমাকে ফিরি দিও না, তোমার মুখে শুনি যাব, তারপরে আমার বাবু আমার আব্বা মন খলিফা খুশি হবে। হযরত আয়েশা বলছে, হাফসা কি সাহায্য? ও বলি রে, আমার নবী যে জায়গায় শুয়ে আছে, আমার নবীর পরে আয়েশা তোমার আব্বা শুয়ে আছে, তোমার আব্বার পরে জায়গাটা কবরের খালি হয়ে আছে, তোমার আব্বার পরে জায়গাটা আমার আব্বা তোমার কাছে সাহায্য চায়। আয়েশা বলছে, হাফসা রে মনে কত আশা ছিল, আমার নবী শুয়ে আছে, নবীর পর আব্বা শুয়ে আছে, আমি মনে করলাম আমার আব্বার পরে আমি আয়েশা ঘুমাবো,
আয়েশা, হাফসা, তো আমি ফিরে দিতে পারি না। তোমার আব্বার সাথে আমার নবীর এত মোহব্বত ছিল, তোমার আব্বার সাথে আমার আব্বার এত ভালোবাসা ছিল রে হাফসা। হাফসা যা যা, আমি আয়েশা তো ফিরে দিতে পারি না রে, যা তোর আব্বাকে বলি দিস আমার আব্বার পরে কবরটা তোর আব্বার হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। শোনা রে, আজকে আমার মার কবর কোথায় গো? আমার আব্বার মা কবর গো। কারো মার কবর বাড়ির পিছনে, কারো মার কবর কবরস্থানে, কারো বাবার কবর নদীর পাড়ে, কারো আব্বার কবর নদীর পাড়ে, জমিনে নাই কোনো ঠিকানা নাই। কত হাজার হাজার মানুষ এই ব্রহ্মপুত্র নিশানা দিতে পারবে না আমার আব্বার কবরটা কোন জায়গায় ছিল। আমি তো করে যাবো রে। রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। রাসূল বলল সাদাকাতুল জারিয়া আলমিহি ইয়ানতাফাউ বিহি শাইয়ান। নবী বলল কোন সন্তান যদি ইলম শিখি অপরকে শিক্ষা দান দেয়, তার মা বাবা কবরে শুয়ে সওয়াব পাবে। রাসূল বলল আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া ছেলেমেয়ের জন্য বাবা মা কবর বন্ধ হয় না। যত ছেলেরা দোয়া করবে গো বাবা মা কবরের মধ্যে পেয়ে যায় সওয়াব। আসুন সে মা বাবার জন্যে শান্তি রাখার জন্যে আর একটা বাবা 1000 টাকা দেনওয়ালা, আজকে দিতে পারেন না নামটা লিখে দিয়ে যাবেন। আসুন বাবা মা আর একটা যুবক বন্ধু 1000 টাকা দিয়ে 3000 বানাবো। আসুন কোনো বাবা আসেন 1000 আর 1000 টাকা দিবে পান না, 500 করে যদি 10টা বাবা লিখিয়ে দেই। আসুন বাবা আগামী জলসাটা যুবক সমাজ জন্য করার মতো সুবিধা হবে। আসুন বাবা আসেন, কে আছেন বাবা? আর একটা বাপ 500 করে 1000 টাকা করে দেনেওয়ালা, আর একটা নাম শুনি দোয়া করবো। আসুন কোন বাপটা আসেন? ও খোদা তোমাকে ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না। ও খোদা তোমাকে ডাকিতে জানি না, একে ডাকিল মুসা নবী তুর পাহাড়ে গেলেন শুনি, খোদারে নূরে পাহাড় জলে মুসা জলে না। খোদা তোমাকে ডাকিতে জানি না, একে ডাকিলেন ইউনূস নবী মাছের পেটে রইলেন পনি, খোদার নামে থাকিল পড়ি হজম হইল না। খোদা তোমাকে ডাকিতে জানি না। আসুন আসুন 500 টাকা দেনেওয়ালা, 500 টাকা দেনেওয়ালা মহফিলের জন্য, আজকে মহফিল খরচের জন্যে আসলে কোন বাবা 500 টাকা দিবেন? না পান 100-200 করে যার যত পকেটে আছে আমার হাতে দিয়ে দেবে, নাকরি মোনাজাত একটা ছোট্ট করে দিয়ে চলে যাব। আসুন কার কাছে আছে 500 টাকা, 100-200 টাকা যার যত পকেটে আছে আজকে মাহফিলের খরচের জন্য সাদকা জারি হিসেবে এখন যার হাতে 500 টাকা আছে 1500 হয়ে যাবে, আমি দোয়া করে যাব। আছে কোনো বন্ধুর পকেটে 200 টাকা আছে? যেহেতু 200 টাকা আমার পকেটে আছে, তোর মার নামে বাবার নামে সাদকা জারি করে দেবে। একটা বাপ যদি বলেন হুজুর আমি আজকে দিতে পারি না, আমি 500 টাকা 1000 টাকা আগামীতে দিয়ে দেব, আর একটা নাম শুনে দোয়া করে যাবো। আসেন কি আসেন? নামটি আমার আপসারাহালি আছে 1000 টাকা একটা বাবা আগামী জলসা করার জন্য। আজকে নামটা কি নাম বাবা দিবে না? একটা 1000 টাকা আগামী অনুষ্ঠানের জন্যে। একটা বাবলে হাত দেখেন, আমি দোয়া করব। আল্লাহ তখন বলতে পারবো আল্লাহ ঘুঘু ডোবার জমিনের যুবকরা অনুষ্ঠান করে, জনগণ খুশি, আগামী অনুষ্ঠানে রাজি আছে। আছে কোন বাবা আছেন? 1000 টাকা আজকে শুনি দোয়া করি যাব। আগামীতে সারা জায়গায়, যেমন গত রাতে ওয়াজ করছিলাম ফুলবাড়িতে, নাগের বান্ডে, বালাডোবাতে, হুজুর কত কালেকশন করছিলেন। বলছে হুজুর জীবনে এইবার ফার্স্ট কালেকশন আপনি করে দিলেন। এই বালাডোবার জমিনে হুজুর 1,52,000 টাকা ক্যাশ করে দিয়েছেন হুজুর, বাকি বহুত হাজার আছে, শোনা সম্ভব হবে না। হুজুর 52 বস্তা চাল করে দিয়েছেন আজকে এই হোস্টেলের জন্য, 25 কেজি চাউলের বস্তা। তাহলে মানুষ কত খুশি গো বাবা।
এই অনুষ্ঠানটা চালাইতে হলে যুবক সমাজে একটা অনুদান লাগবে, একটা মহব্বত স্নেহ লাগবে, আপনাদের চাহিদা থাকতে হবে, তখন যুবক সমাজটা ভালো কাজ করবে। আর না হলে এই যুবক সমাজরা এই 1 জানুয়ারি 2 জানুয়ারি দিবস পালন করবে, ঠিক না বেঠিক? অনুষ্ঠান করবো না, জনগণ সহায় করে না, আমার ডিজে বাজাবো দোলার বাড়ির মাঝে, তখন যত পাপ হবে তোমার মা বাবা জাহান্নামে যোগ্যত হবে। এই জন্য আসুন 500 টাকা করে লেখি দেনা বলা, আজকে রাতে নাই লেখি দেনা বলা কাজ, হুজুর আগামীতে 500 টাকা দিয়ে যাবো, আসুন। কোন বাবা? ওগো মহলা ওগো আল্লাহ দেখে রে তাকায়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। কি নাম বাবা? কি নাম? ইনসান আলী। ইনসান মা বাবা আছে? মা সে বাবা সে বাঁচিয়া 1000 টাকা দিল ইনসান আলী এই জলসান সবানো লাগিয়া, হায়াতের মওলা বানিয়া 500 টাকা ক্যাশে দিয়ে 500 টাকা বাকি রাখলো ইনসান আলী কত খুশি করিয়া। নাই থাকবে দানকারীরও দান আল্লাহ করিনি ওরা দিস্কার, দানের বদলে মওলা। কি নাম বাবা? মজুদ্দিন। মা বাবা আছে? আর 500 টাকা লিখে দিয়ে দেয় বাবা, 500 টাকা লিখে দিয়ে মজুদ্দিন 1 বছরে, হ্যাঁ মজুদ্দিন 1000 নাই থাকবে। আল্লাহ দেখরে মওলা তাকাইয়া মজুদ্দিন 1000 টাকা দিল নাকি 100 টাকা দিল বুঝি, এই আগামী সবারও লাগিয়া মেরে মওলা কবুল করিয়া। কত বাবা? 500 টাকা। 500 লিখে দিয়ে যাবা 1 বছর। কি নাম তোমার? নাম কি? আব্দুল সামাদ। মওলা দেখে রে তাকায়া আব্দুল সামাদ 500 টাকা নগদ দেয়। আল্লাহ এই অনুসার লাগিয়া যুবক সমাজের লাগিয়া এই জলসার খরচের লাগিয়া। কি নাম বাবা? মোহাম্মদ খবর আলী। নামটি হলো খবর আলী, কত সুন্দর নাম। দেখে রে মওলা তাকায়া 100 টাকা দেয় এই জলসার না লাগিয়া, দেরে মওলা ক্ষমা করিয়া। আব্বা টাকা হলো 550, আর 50 টাকা দিলে 2300 হবে বাবা। 550 টাকা হল, আর 100 টাকা দিলে আর 650 টাকা নাগে বাবা, 750 নাগে, তাই 3000 হয়। আছে কারো পকেটে 100 করে দেই সবাই। এই যুবক কত গুটকে, কত সিগনেচার, কত মোস্তফা, কত খান বাবা, জীবনে কত গোনা, কত পাপ, কত কিছু চাই। এই অনুষ্ঠানে দিয়ে যা, জিন্দেগি তোর বেমার হবে না। গুটকে খা, যা খা, জীবনে যা খাইছি, ভুল করেছি তবা কারি নিস। আজকে 100 টাকা দিয়ে যাব, 350 টাকা হয়ে যাবে। আছে কোনো বন্ধুর পকেটে উপরে ভাই নামা পড়ে ঝাড়াঝাড়ি করেন, দান করিবেন মা বোনারা খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। দান করিল রহিমা বিবি, দান করিল ফাতেমা, দান করিল উম্মা কুলসুম, দান করিল আয়েশা। কত বাবা? 500 লিখে দিয়ে যাবা আগামী বছর জন্য। কি নাম? নামটি হলো আনোয়ার হোসেন। 1000 টাকা দেয় রে মওলা। এই বাবা অন্ধ মানুষ দেখে না, 1000 টাকা দিল এই জলসার লাগিয়া, নগদ দিল 500 টাকা। কি নাম সারাটা? কি নাম বাবু? হ্যাঁ হায় রে মহলা কি সুন্দর নাম। অন্ধ মানুষের সাথে থাকতে একদম। আল্লাহ নাম দিয়েছ সুন্দর, চোখে দেখে না এ মহলা, দের মহলা চোখ দুইটা দান করিয়া। সুন্দর চেহারা, সুন্দর কাটিং, হাঁটিন সুন্দর, সব দিয়ে সুন্দর, চোখে দেখে না। আসল মানিক নাই, জীবনের কত কষ্ট হয় শোনা, ঠিক না? ঠিক আবারে মানুষটা সুন্দর, চতুর্দিকে সুন্দর, একটা চোখ নাই, অধিক অসুন্দর হয়ে গেছে, ঠিক না? ঠিক
আব্বা আজকে নাকি চোখ অন্ধ দিয়েছে, আজকে উনি কত কষ্ট করে চলাফেরা করতেছে। বাপজন আমার সোনার চানারা, আমার মাদ্রাসায় এক হাফেজ আছে জাফর আলী সাহেব, অন্ধ হাফেজ। আল্লাহ, ইস আমার মাদ্রাসা পড়াই গো, আমার ব্রেন কাম করে না। অন্ধ হাফেজ জাফর আলী সাহেব, আল্লাহ তার দেহের মধ্যে এই কলবে কি দিয়েছে, 114টা সূরা তার কলবে দিয়েছে, চোখে দেখে না। মাদ্রাসা অবস্থা, এই শক্তি কে দিয়েছে? কে দিয়েছে? চোখে দেখে না, ছাত্র পড়াইতেছে, সামনে কোরআন, ছাত্র সামনে হেফজ দিতেছে, ও করে ভুলে অধিদান। এই শক্তি কি দিয়েছে? আল্লাহ। চোখে দেখে না জাফর আলী হাফেজ সাহেব, কিন্তু হাজার হাজার ছাত্র তার কাছে হাফেজ হতেছে। এখান থেকে দাওয়া দিতেছে, যাইতেছে আক্কেল কুয়া, তামিলনাড়ু। বাবা, আল্লাহর কোরআন যাকে দান করবে, একটা অন্ধকে দান করে। আল্লাহর কোরআন যাকে দান করবে না, 2 চোখ সুন্দর হলো তাকে দান করবে না। যখন ঠিক না ঠিক বাবা, কদিন আগে আমি একটা সভা করলাম, এই গত 31 ডিসেম্বরে, সেটা হলো উদালগুড়ি গেদা বাজারে। গেদা বাজারে একটা বাচ্চা হাফেজ হয়েছে, মোবাইলে আছে, ভাই মোবাইলটা আনছে, ক্যামেরা করে আনছ, দরং ডিস্ট্রিক্ট, 10 বছর বয়স, 30 পারা হাফেজ, মোবাইল ফটো আনছি। আল্লাহ, এতটুকু বাচ্চা 10 বছরের হাফেজ হয়েছে, মাত্র 2 বছরের হাফেজ। সুবহানাল্লাহ করবেন না? আমি মোবাইলে ক্যামেরা করে আনছি, সবাটা ভাই একসাথে উঠছি ফটো। আল্লাহ কইছে, আল্লাহ 10 বছরের একটা বাচ্চা কোরআনে হাফেজ হলো। আল্লাহ, আল্লাহ তুই তার ব্র্যান্ডে কে দিয়েছো? বাচ্চারা কেরাত করলো, এলাকার ওনাদের এটা চিরাং জেলা বলে, চিরাং জেলা, উদালগুড়ি চিরাং জেলা, এটা হলো গেদা বাজার, মানে ওখানে চিরাং জেলা। আমরা গেছি গোসাই বয়গাঁও, হ্যাঁ বাইপাস হয়ে গেছি। আল্লাহ, এতটুকু বাচ্চা গো, মানে ক্লোজ নেন। আল্লাহ তা কোরআন দিয়েছে তার ভিতরে। যুবক ভাইরা, আজকে আল্লাহর কোরআন যদি আমি চাই, আল্লাহ আমার কোরআন দিয়ে দেবে। আর যদি না চাই, সুন্দর চেহারাও দেবে না। আসুন বাবা, কত আছে? 1647। আল্লাহ দেখে রে তাকায়া, আল্লাহ মহিলাদের কালেকশন হয়েছে 1647 টাকা। নির্মলা কবুল করিয়া, দানকারীর দান মৌলা করিনি রেজিস্টার। দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দান করিল রহিমা বিবি, দান করিল ফাতেমা, দান করিল উম্মা কুমচুল, দান করিল সকিনা, দান করিল আলমা খাতুন, দান করিল সালেহা, দান করিল উম্মা হাবিবা, দান করিল আসিয়া। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসর মাওলানা। বাবা শোনারা, আগামী যদি জলসা কমিটি আয়োজন করে, আপনারা আসবেন তো? আসবেন? কাইকে আসবেন? আগামী বছর যদি আল্লাহ হায়াত রাখে। বাঁচানেওয়ালা কে গো? যেরকম বাঁচানেওয়ালা কে? আল্লাহ। কিন্তু আগামীতে এইরকম জলসা যদি কমিটি আয়োজন করে, আসবেন না? না আসবেন? আসবেন তো? কে কে আসবে হাত তুলি দেখান। হ্যাঁ ঠিক আছে। আজকে চা খাইছেন না? চা খাওয়াইছে না কমিটি? আগামীতে যদি কমিটি চা খাওয়ায় রাজি আছেন? যদি খোয়ায়, আল্লাহ খোয়াবে নাকি? আগামীতে চা খাবো না, খিচুড়ি খাবো। আগামীতে খিচুড়ির জন্যে একটা বাপ যদি বলেন, হুজুর আমি 50 কেজি চাল সাদগা করে দেব, আমার মা বাবা যেন দোয়া করে দেন আগামী খিচুড়ির জন্যে। একটা যুবক সমাজ থেকে কোনো ভাই আছেন, কত লাখ কোটি টাকার মালিক বানিয়েছে, আগামীতে খিচুড়ি করে দেব, 50 কেজি চাল সাদগা হিসেবে কেউ দিবে, ওয়াদা দিয়ে যাবেন। 1 বছর টাইম দিলাম। 50 কেজি চাল একটা যুবক যদি বলেন, হুজুর আমি মা বাবার নামে 50 কেজি চাল সাদগা করে দিলাম, আগামীতে এই চাউলের তাবারক আমার জনগণ খাবে, আমার মা বাবা তাতে আল্লাহ শান্তি রাখে কবরের মধ্যে। একটা বাপ যদি বলেন 50 কেজি চাল আগামী বছরের জন্য, 50 কেজি চাল, একটা যুবক যদি ওয়াদা দিয়ে যান, আমি দোয়া করে চলে যাবো মঞ্চে নামিয়ে। আসুন, একটা বাপ আগামী বছরের জন্য 50 কেজি চাল তাবারকের জন্যে, 50 কেজি না পান 25 কেজি চাল দানেওয়ালা আছেন, হুজুর আমি 25 কেজি চাল তাবারকের জন্য কিনে দেবো। একটা বাপ আছেন, একটা যুবক হিম্মত সে বলি যে হুজুর আগামী বছরের তাবারকে 25 কেজি চাউলের বস্তা একটা, আয় বাবা দিয়ে আয়, শোনায় মোলাকাত করি যাবা। আল্লাহ এক ভাই আমার, বাবা কত লই দিব? কি নাম? শোনা
শহীদুল ইসলাম হুজুর, আল্লাহ নামটি হলো শহীদুল ইসলাম। দেখলে মাওলা তাকাইয়া 50 কেজি চাউল দিবে তাবারকে লাগিয়া, নেরে মাওলা কবুল করিয়া, মনের আশাদের মাওলা পূরণ কর। কি নাম বাবা? আল্লাহ মোহাম্মদ খয়বর আলী নামটি কত সুন্দর। 25 কেজি দিল চাল লেখিয়া, 75 কেজি হলো বাবা, 25 কেজি শর্ট হলো। মা বোন খাবে 50 কেজি, আমরা খাবো 50 কেজি। আর 25 কেজি আছে কোনো যুবক? 1 কুইন্টাল হলে ভালো হয়। মা বোন 50 কেজি, আমরা হবো 50 কেজি। কারণ আমার মা বড়, আমার বোনেরা আমার আশায় মহব্বতে আসবে, তাক শাড়ি তো খাইতে পারবো না। আর 25 কেজি কোনো যুবক, কোনো বাপ যদি ওয়াদা দেন, আমি দোয়া করব। কালকে আমার সভা আছে সেই মানিকপুর পাতলিয়াদহ, নাম শুনছেন বাবা? মানিকপুর সেই পাতলিয়াদহ বড়পাটা কলগসিয়া, কালকে আমি ওয়াজ করবো ওখানে আল্লাহ যদি নেয়। কালকে মানিকপুরে আমি যাব, নাম্বারপাড়া গ্রাম। সেই জন্য বাপ, আর 25 কেজি চাউল দানেওয়ালা আমি এক্ষণে মঞ্চে চারি চলে যাব। বাবা দিয়ে শোনা, দেখতে মাওলা তাকাইয়া আগামী সবার কি নাম বাবা? 25 কেজি আলেন তাজালি নাম, কি সুন্দর নাম। দেরে মাওলা আল্লাহ কবুল করিয়া, মনের আশা দেরে মাওলা পূরণ করিয়া, বেমার আজার থাকি মাওলা দেরে মাফ করিয়া। আল্লাহ 25 কেজি চাউল দিল কত আশা লাগিয়া। নাই থাকবে বাবা 25 কেজি 50 কেজি 50 কেজি 1 কুইন্টাল হয়ে গেল। এই 1 কুইন্টাল চাল খাবার গেলে বাবা কিছু গোস্তের দরকার আছে, ঠিক না ঠিক? তামা তামা লাগবে। যুবক বন্ধুগণ আছেন, হুজুর আমি 10 কেজি গোস কিনে দেবো। এত মানুষ আসবে, 1 কুইন্টাল চালে 10 কেজি গোস যদি দেই, তাও গোস্ত স্যান্ট আসবে, তাবারক আদা সাইড হবার নয়। তারপর মানুষ শুই দেয়, তামা তামা না, যেই গোস্ত স্যান্ট পায় না দেয় ডাবে। 10 কেজি গোস কিনে দিবেন বাবা। যদি কোনো বন্ধুবান, হুজুর আগামী বছরে আমার ছেলে মেয়ে আছে, হুজুর আমার ছেলে মেয়ের আকিকা করবো, হুজুর আকিকে নিয়েতে আমি এই গরুটা হাওয়ানটা কুরবানি দেব। যত কুরবানি গোজ হবে আমি আগামী বছর তাবারকের সমস্ত গোজ আমি বিলিয়ে দিয়ে দেবো। এত মানুষ ওই তাবারকের গোস্ত খাবে, আকিকের গোস্ত খাবে। আল্লাহ তোর বাচ্চা আকিকে আল্লাহ কবুল করবে। আল্লাহ তোর বাচ্চার হায়াত আল্লাহ জিন্দগি বেশি করে দিবে। জোরে কোন আমিন। আসেন, কি দেবো বাবা? আল্লাহ একটা মেয়ে মানব দিল জান, হ্যাঁ না? দিল জান নামে একটি মা, কত সুন্দর নাম। ঈশ্বর নাম কি? মোহাম্মদ আজিবুর রহমান 100 টাকা দেয়। পর্দার ত্যাগী দিল জান নামে একটা মা, 25 কেজি চাউল লেখি দেয়। এই দিল জান নাই বাবা, আজিবুর শোনা আমার কলজে মোর মানিক মোরায়। নামটি হলো দেওজান নামে মা, 25 কেজি চাউল দেয়। দিলজনের অ্যাড্রেসটা দিয়ে যা, স্বামী নাম বা ভাইয়ের নাম বা বেটার নাম জানি না। তার বাড়ি কোথায়? তার বাবা গ্রামটা কি? আব্দুল সবুর মারা গেছে। আল্লাহ দেখো তার স্বামী মৃত্যু বা গ্রামের নামে হতো হিত পাওয়া যাবে। দান করিল মা বোনেরা, দেখতে মাওলা তাকাইয়া, দিল নামে একটি মা, 25 কেজি চাউল দিল লেখিয়া। স্বামী আছে কবরে পড়িয়া, কবরের মাওলা জান্নাতের বাগান বানাইয়া। আবার এই 1 কুইন্টাল 25 কেজি হইল, 5 কেজি মাংস দেনওয়ালা নাই, একটা বকরি কাই দিবেন আগামী দিন। হুজুর একটা বকরি ছাগল দিন। আল্লাহ রসুল বকরিকে বেশি পছন্দ করেছিলেন। হুজুর আগামী সবার জন্য আমি একটা বকরি ছাগল কিনে দেবো। একটা বাপ যদি যুবক ভাই, একটা যদি কমিটির যুবক বলে, হুজুর আমাকে তো ভলান্টিয়ার বানাইছে, হুজুর আমি আগামী বছর 1 কুইন্টাল 25 কেজি চাউলের মধ্যে একটা বকরি ছাগল কিনে দেবো। এই বকরির গোশ একবার মিশিয়ে খাই বাবা, একদম তেল ধরি যাবে। জয়নাল আবদিন, আরে জয়নাল আবদিন 20 কেজি চাল দিল। আল্লাহ 1 কুইন্টাল 49 কেজি চাল হলো। রে জয়নাল যাইও না কারবালায়, তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না। কত বাবা? 329 টাকা। আল্লাহ বাবা রে, 1 কুইন্টাল 49 কেজি চাউল আসে বাবা। এই চাউলে খাবেন, ডাল লাগবেন না।
হুজুর 10 কেজি ডাল দিম বা 5 কেজি ডাল দিম। একটা বাবা, হুজুর 5 কেজি সর্ষের তেল দেবো, মিডিয়া তেল দেবো, খাস তেল দেবো, ইয়ের নাম মেলা নাম, খাস তেল, মিডিয়া তেল, সর্ষের তেল, ঠিক না ঠিক? আসুন হুজুর 5 কেজি সর্ষের তেল আমি দিয়ে দেবো। একটা যুবক আসুন, অথবা হুজুর আমি 5 কেজি মাংস দিয়ে দেবো, এটা আবার ওকে 1 কুইন্টাল 49 কেজি চাউলের ভিতরে ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো। এক্ষণে চলে যাবো বাপজান আমার সোনার চানারা, আব্বাজান আমার সোনার চানারা, যুবক ভাইরা যারা বাইরে আছেন, আমার যারা বন্ধুগণ আছেন যারা বাইরে আছেন, আসুন। আল্লাহ ও খোদা